চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার 12 মে বিকেলে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নায়েবে আমির মাওলানা মনিরুদ্দিন রাব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, শায়খ মুফতি হারুন ইজহার, হেফাজতে ইসলাম বাংলাদেশের নাটোর জেলা শাখার সভাপতি মুফতি আবদুল্লাহ মাদানী সহ হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল করতে হবে। সংবিধান বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে। ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলাসহ সকল গণহত্যার বিচার ফিলিস্তিনে এবং ভারত মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ করতে হবে। রূপায়াত জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। হকের ঝান্ডা বাহে প্রতিটি কাজে আমি জড়িয়ে পড়ি সত্য মুক্তির বাংলাদেশে আরেকবার কোন শাহবাগী রাষ্ট্রবাদী আন্দোলন জন্ম হবে না ইনশাআল্লাহ। Country will be turned to be a brothel, house of prostitution. চতুর্থ আমি যে কথাটি বলবো, এই নারী লিল্লাহে তাকবীর, হেফাজতে ইসলাম আল-আমিন সাহেব। আপনারা কমিশনকে বাতিল করেন, সুপারিশ শেরত্ব রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডক্টর ইউনূস সাহেব বিগত 16 বছরে শিরকের বিরুদ্ধে এবং সেই সময়ে রাজনৈতিক নাস্তিক্যবাদের বিরুদ্ধে নাটোরের কলিজার টুকরা দুইজন যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরে আমাদের বক্তব্যের কিছু নাই। এই গ্রামদের এই দাবিকে উপেক্ষা করে এই নারী কমিশনের ছেড়ে দিবে না, বোরকার ভিতরে পরিধান করে চলে দিব। প্রয়োজনে আমরা আবারও শাহাদাতের মর্যাদা লাভ করব।